সূত্রে গাথা, একই সূত্রে গাথা। তাদের অলিদের মধ্যে একদল নাম থাকে গাউস। গাউস হচ্ছে মহা উদ্ধারকারী। গাউস হচ্ছে মহা উদ্ধারকারী, অথচ মহা উদ্ধারকারী হচ্ছে মুশরিক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে মহা উদ্ধারকারী মনে করবে সে ব্যক্তি শিরিককারী, এবং যাকে নিয়ে বলছে সে যদি রাজি থাকে সে ব্যক্তি তাগুত, কারণ সে বলতে পারে না যে আমি মহা উদ্ধারকারী। এই জন্য মহা উদ্ধারকারী বলা ইসলামে অবৈধ, অনুমোদিত নয়। এই জন্য গাউস এই নামটি আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার করা জায়েজ নেই। এর সাথে যদি যুক্ত হয় গাউসুস সাকালাইন, গাউসে আদম, গাউসে সমদানি, এই জাতীয় জিনিস যদি কোনো কেউ যুক্ত করে তাহলে সেই ব্যক্তি কত বড় মুশরিক একটু চিন্তা করে দেখুন। অথচ আমাদের দেশে রাস্তার নাম করা হয় এইভাবে, মসজিদের নাম করা হচ্ছে এইভাবে। আপনাকে বুঝেন কত বড় শিরকের ভিতরে তারা লিপ্ত রয়েছে। আবার তাদের আছে আওতাদ আরবা, জগতের চার কোনায় চারটা পিলারের মতো মানুষ বসে আছে, এরা আল্লাহর ওলি। চার কোনায় কোন কোনায় আল্লাহ জানে, তারা বলতে পারে শুধুমাত্র। এদের নাম দিচ্ছে ওয়াতাদ, আওতাদ আল আরবা। আর তাদের 7 জন কুতুব আছে, 7 জন কুতুব আছে, অর্থাৎ 7টা প্রদেশ তারা পাইছে তখনকার সময়। এই জন্য বলছে সব প্রদেশে একজন করে, প্রদেশ মানে ইকলিম বলা হয়, যেমন আমরা মহাদেশ বলি, 7 মহাদেশ। এই জন্য তারা 7 মহাদেশে 7 জন কুতুব আছে। তারা যদি জানতো যে আরেকটা মহাদেশ বের হয়ে যাবে কোনো দিন, তাহলে হয়তো বলতো যে 8টাও কুতুব লাগবে। তারা তখন জানতে পারেনি, এই জন্য বলতে পারেনি। তাদের নিকট কুতুব হচ্ছে 7 জন। তাদের কথায় কথায় কুতুবে রব্বানি দেখবেন যে লেখছে, অথবা আক্তাব, তাদের গল্পের মধ্যে সেটা থাকে। দুর্ভাগ্যবশত দেওবন্দি বলেন আর বেরলভী বলেন, সবার কাছে কুতুব আছে, সবার কাছে কুতুবের গল্প শেষ নাই। প্রত্যেকেই দেখবেন যে এই জাতীয় কুতুবের আলোচনা করেই যাচ্ছে। কুতুবে অমুক হয়েছে, অমুকের খলিফা অমুক, এই জাতীয় জিনিসগুলি সবই হচ্ছে বিভ্রান্তি। কেউ কারো খলিফা, কেউ না। খলিফা কাপড় সিলায়, খলিফা কোনো দিন এই দিনের কাজ করে না। খলিফা হচ্ছে যারা খলিফার মূল হচ্ছে যারা একজন চলে যাবে আরেকজন তার জায়গা দখল করবে। যেমন বাবা চলে গেছে, সন্তান তার জায়গা দখল করেছে, এটাই হচ্ছে খলিফা, যার অর্থ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জমিনের বুকে এমন একটি প্রজন্ম দেবে, এক গোষ্ঠী চলে যাবে আরেক গোষ্ঠী তার জায়গা দখল করবে, এটাই হচ্ছে খলিফার অর্থ। এই খলিফার অর্থ এক একজন এক এক দিয়ে নিয়ে গেছে। সুফিরা বানিয়েছে যে অমুকের পক্ষ থেকে অমুক খলিফা বানাবে, আর রাজনীতিবিদরা বানিয়েছে যে রাষ্ট্রযন্ত্রকে খেলাফত দিয়ে তৈরি করতে হবে। আয়াতের অর্থ এই কোনোটাই এই আয়াতের অর্থ নয়। এই আয়াতের অর্থ বোঝার জন্য একেবারে সহজ জিনিস হচ্ছে এমন একটা গোষ্ঠী যাবে যারা চলে যাবে, খলিফা অর্থ যারা চলে যাবে আরেকটা গোষ্ঠী তার প্রতিনিধিত্ব করবে, একদল যাবে একদল আসবে। কিন্তু এদের নিকট সেটা নয়। এদের নিকট হচ্ছে আকতাব, 7, সবসময় 7 জন করে থাকবে। একজন মরে গেলে আরেকজন উঠবে, মানে প্রত্যেক জায়গাতে। এমনকি শহরে শহরে তাদের কাছে কুতুব, শহর কুতুব আছে আলাদা, মানে প্রতি শহরে একজন করে কুতুব থাকে এদের নিকট। নাউজুবিল্লাহ। এদের নিকট প্রত্যেকে এটা বিশ্বাস করে। সুফিবাদ মানে এটা বিশ্বাস করে, প্রত্যেক সুফিরে বিশ্বাস করে। এর মনে রাখবেন সুফিবাদে এটা বিশ্বাস নাই, এটা সুফি না। অত বুঝলেন সে সুফিবাদী আসলে জানে না সুফিবাদ মানে এটা বিশ্বাস করে। সুফিবাদের মধ্যে আরেক তাদের আরেক বিশ্বাস হচ্ছে যে নুজাবা আছে, 7 জন নজিব আছে। নজিব কারা কাজ কি, যে যদি কোনো তাদের মুফিরা কোনো ভুল করে তারা শুদ্ধ করে দেয়, তারা আটকে গেলে তাদেরকে খোঁজ খবর রাখে, এই জাতীয় নুজাবা বলে এদেরকে। আবার আফরাদ আছে, একক ব্যক্তিরা ঘুরে বেড়ায়, যে কোনো সুফির কোনো সমস্যা হলে সুফির সহযোগিতার জন্য ঘুরে বেড়াচ্ছে। এই জন্য তারা অন্ধকারে ডাকে, অমুক আমাকে, অন্ধকারের লোক কারা আছে, আমাকে এখানে কারা সাহায্য করে। এগুলি সহজ তারা ধারণা করে একটা রাজত্ব। তারা আল্লাহর রাজত্বকে ভাগ করে গাউস, ওয়াতাদ, আক্তাব, নুজাবা এদেরকে আফরাদকে দিয়ে দিয়েছে। অথচ প্রত্যেকটা শিরক। আল্লাহর রাষ্ট্র পরিচালনায়, আল্লাহর জগৎ পরিচালনায় আল্লাহর কোনো সাহায্যকারী লাগে না, আল্লাহর কোনো অংশীদার লাগে না। আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট ঘোষণা করেছেন, 1-2 জায়গায় নয়, সেভারাল জায়গাতে বলেছেন তার রাষ্ট্র পরিচালনায় কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি, তিনি বলেছেন যে তার কোনো এগুলির জন্য ওলিও লাগে না, যে ওলি দ্বারা তিনি এটা সারা উদ্ধার করবেন, এটা দ্বারা উদ্ধার করবেন, এমন কিছু তার প্রয়োজন হয় না। তাদের এক গোষ্ঠী বানিয়েছে খাতেমুল আউলিয়া বানাইছে। খাতেমুন নবিয়্যিন যেমন আমাদের আছে, খাতেমুন নবিয়্যিনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ঠিক এর বিপরীতে দাঁড় করেছে খাতেমুল আউলিয়া। এবং তাদের মধ্যে কেউ কেউ বলছে খাতেমুল আউলিয়া এর মর্যাদা অনেক বেশি। নবীরা তো তাদের কাছে ওয়াহী আসে আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে, আর খাতেমুল আউলিয়া সরাসরি আল্লাহর কোথায় রাখছে ওইখান থেকে নিয়ে নেয়। আউযুবিল্লাহ। অর্থাৎ তাদের জন্য মাধ্যম লাগে না, এই জন্য খাতেমুল আউলিয়ার মর্যাদা তাদের কাছে অনেক বেশি। এই খাতেমুল আউলিয়ার মধ্যে তারা প্রথমে দাবি করছে হাকিম আত-তিরমিজি,
তারপরে সে চলে যাওয়ার পরে একজন আসছে, ইবনে আরবির কথা বলছিলাম। ইবনে আরবি সে মনে করলো যে আমি তো হেরে যাচ্ছি, তা বলে যে আমি খাতেমুল আউলিয়া, মানে পরে আরেকজন খাতেমুল আউলিয়া হয়ে গেছে। এরপরে মিরগেনি মিশর ইয়াতে আসছে, এই সুদানে, সে বলে যে আমি খাতেমুল আউলিয়া। এরপর আহমদ তিজানি ফেরকার লোকেরা, যেটা আফ্রিকাতে খুব প্রসিদ্ধ, ওরা বলে যে আমি খাতেমুল আউলিয়া। ঠিক অনুরূপভাবে আমাদের দেশে কাদেরি যারা আছে, কাদেরি তরিকার লোকেরা, তারা তো আব্দুল কাদের জিলানিকে খাতেমুল আউলিয়া বলে, আবার অন্যদেরকেও খাতেমুল আউলিয়া শেষে হয় না। খাতেমুল আউলিয়া অর্থ তো শেষ অলি হওয়ার কথা, কিন্তু অলিগিরিয়া শেষ হয় না। শেষ যদি হয়ে যায় তো ভালো থাকতাম আমরা, আলহামদুলিল্লাহ, কিন্তু শেষে হয় না, ওইটা সবসময় চলমান প্রক্রিয়া। প্রত্যেকে দাবি করে তিনি খাতেমুল আউলিয়া।